আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির ঘটনায় আরো একজনকে এবার গ্রেপ্তার করলো সিবিআই। আগেই সন্দীপ ঘোষ সহ আরো 3 জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো সিবিআই, যিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেও পরিচিত। একাধিকবার জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেপ্তার করা হলো আশিস পান্ডেকে। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার আরো এক। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রকাশ, সিবিআই সূত্রের খবর যে 4 জনকে এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো সন্দীপ ঘোষ, তার একজন নিরাপত্তা রক্ষী প্রাইভেট এবং 2 জন ঠিকাদার, তাদের প্রত্যেকের সঙ্গে একটা নেক্সাসে ছিল এই টিএমসিপির নেতা আশিস পান্ডে। সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে যে প্রথম নয়, এর আগে কম করে 4 থেকে 5 বার তাকে কিন্তু এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ তাকে তলব করা হয়েছে। এমনকি সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তাদের হাতে যে তথ্য প্রমাণ এবং ডকুমেন্ট ছিল সেই নথি তাকে দেখানো হয়। এর আগের দিন যেদিন তাকে তলব করা হয়েছিল, সিবিআই সূত্রের খবর সেদিন কিন্তু তাকে নথি দেখিয়ে, তথ্য প্রমাণ দেখিয়ে সিবিআই এর আধিকারিকরা বেশ কয়েকটা ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন। এবং আজকে যখন তাকে ডাকা হয় এবং তাকে একই প্রশ্ন করা হয়, সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে সে কিন্তু তথ্য গোপন করছিল এবং সন্দীপ ঘোষের সঙ্গে তার যে নেক্সাস রয়েছে বা সেই সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে সে কাজ করত, পুরো ব্যাপারটা কিন্তু ডিনাই করছিল। এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে শুধুমাত্র ডকুমেন্ট এবং একাধিক সাক্ষীদের বয়ান নয়, তারা কিন্তু আরজিকর হাসপাতালে গিয়ে যখন তারা কিন্তু সেখানে গিয়ে তদন্ত করেছেন, সেখানেও কিন্তু বারবার এই আশিস পান্ডের নাম উঠে এসছে। অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে সন্দীপ ঘোষ গোটা যে সিন্ডিকেট কাজ করতো, অর্থাৎ যে দুর্নীতি সেখানে হতো বা আর্থিক বেনিয়ম হয়েছে, টেন্ডার পাস করা হয়েছে, কোনো নিয়ম না মেনে নিজের ঠিকাদারদের যে টেন্ডার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আশিস পান্ডেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো এবং প্রত্যেকটা টেন্ডার প্রক্রিয়া তার কিন্তু নলেজে থাকতো। এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে আরজিকর হাসপাতালের ভেতরে বা হাসপাতালে যে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে বা নিয়ম না মেনে টেন্ডার পাস করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে অভিযোগ উঠে এসছে, তুমি জানো ইতিমধ্যেই দুর্নীতির যে অভিযোগ উঠে এসছে, প্রত্যেকটা স্ক্যাম বা এই দুর্নীতি কিন্তু তার নলেজে ছিল। যেহেতু সেখানকার টিএমসিপির সে কিন্তু নেতা এবং স্টেট কালচার বা যে সিন্ডিকেট ছিল তার মাথায় ছিল এই আশিস পান্ডে, সিবিআই তরফে দাবি করা হচ্ছে। এবং যেহেতু সে কিন্তু পুরো বিষয়টা জানতো এবং জেনেও কিন্তু কাউকে কোনো অভিযোগ জানায়নি কোনোদিন, অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যখন জানতেন যে আরজিকর হাসপাতালের ভেতরে এই ধরনের দুর্নীতি চলছে বা নিয়ম না মেনে বেনিয়মে টেন্ডার দেওয়া হচ্ছে বা আর্থিক লেনদেন হচ্ছে, কেন তিনি কাউকে কমপ্লেন করেননি? সিবিআই সূত্রের খবর, আশিস পান্ডের উত্তর, সে কিন্তু কিছু জানতো না। অর্থাৎ একদিকে যেমন সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে শুধুমাত্র সাক্ষীদের বয়ান নয়, একাধিক ডকুমেন্ট রয়েছে এবং সেই ডকুমেন্টের সঙ্গে তারা যখন তদন্ত শুরু করেন, সন্দীপ ঘোষের সঙ্গে আশিস পান্ডের যে ঘনিষ্ঠতা, যে ক্লোজনেস এবং যে সিন্ডিকেটের সে নেক্সাস হিসেবে কাজ করতো, তার একাধিক প্রমাণ রয়েছে। এবং যেহেতু সে সদুত্তর দিচ্ছিল না, তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে রিমান্ডে নিয়ে। এই গোটা সিন্ডিকেটের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে বা কে জড়িয়ে রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।